নিতে পারবো। এটা আরেকবার বলুন। শুনতে পাচ্ছি না ম্যাম। বলছি ওই আমাকে একটু বলুন, গুগল সাইটে যাওয়ার পরে তারপরে কি করব? তারপর প্রথম একটা ওই মানে পেজটা আসবে, তারপর পেজটা করার পর তারপর কি করব? ফার্স্ট ওয়েবসাইট আসবে, সেটাই ক্লিক করবে। হ্যাঁ, তারপরে ব্ল্যাঙ্ক সাইট যেটা থাকবে সেটা নেবে। তারপরেই তো এমন একটা আসবে। তো এবারে একে একে সবকিছু করা স্টার্ট করে দেবে। যেমন দেখো এখানে আমরা নাম দিয়েছি, ঠিক আছে? তো সেখানে দেবে তুমি নাম। তো এখানে তোমাকে একটা লোগো কিন্তু সেট করতে হবে। তো দেখো আমরা নাম আগে সেটা সেট করে নিয়ে তারপরে কিন্তু টাইমস নিউ রোমানও আছে। তো তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দিতে পারো। এই দিয়ে দিলাম, ঠিক আছে? বলো ঈশক। ম্যাম বলছি গুগলে যাওয়ার পর কি সার্চ করতে হবে? গুগল সাইটস। ঠিক আছে ম্যাম। দিস দিস ক্লাসের টাইমে বলছি ম্যাম আমি বাইরে আছি, আমি 5 থেকে 10 মিনিট ক্যামেরাটা অফ রাখছি, বৃষ্টি পড়ছে, আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ম্যাম। বলো সুপ্রিয়া। ম্যাম বলছি এই যে এই নামটাকে সিলেক্ট করে তারপর যে কালার করলেন, এটাকে আমাকে দেখাবেন যে কি করে কালার করলেন, কি করে এটা সিলেক্ট করে সুন্দর করে লেখাটা লিখলেন? এই তো দেখো এখানে একটা টাইটেল বলে লেখা থাকবে, সেটাই ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পর ওটা সিলেক্ট করা থাকবে, তারপরে মুছে দেবে, তারপরে লেখা লিখে দেবে। তারপরে দেখো এখানে থাকবে যেটা সিলেক্ট করা আছে, দেখো সেটা লেখা আছে, ঠিক আছে? তো দেখো অনেক রকম এখানে পাবে। তো যেটা তোমার ইচ্ছা সেটা তুমি করে নেবে। বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ। তারপরে এখান থেকে লেখার সাইজ আরো বাড়াতে পারবে, সেই সাইজটা আমার জন্য ঠিক আছে। তারপরে এখানে বোল্ড করতে পারবে, ইটালিক রয়েছে, দেখো লেখাটা একটু বেঁকাতে পারবে, আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে কালার, তুমি কালার চেঞ্জ করতে পারবে লেখাটা। ধরো হোয়াইট আছে, আমি ব্ল্যাক করে দিলাম এটা। বুঝতে পেরেছো? হ্যাঁ বলো রিদ্দিশ। বলছে যে আপনি কি বলছো? বলছি গুগল স্লাইডটা কি আপনি মোবাইল ইউজারদের জন্য বোঝাচ্ছেন? গুগল স্লাইডটা হ্যাঁ, যারা মোবাইল ইউজার রয়েছে তারাও কিন্তু করতে পারবে। ডেস্কটপ সাইড মোড অন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর তোমাদের তো এটা করতে হবে, প্র্যাকটিক্যালে তোমার মানে রয়েছে, অ্যাসাইনমেন্ট করে পাঠাতে হবে প্র্যাকটিক্যালি। বলছি ম্যাম এটা কি আমাদের প্র্যাকটিক্যাল করে ফোন থেকে করে পাঠাতে হবে অ্যাসাইনমেন্টে? পাঠাতে হবে। ম্যাম ফোনে কোন সাইটটা খুলতে হবে গুগলে? কি মানে ফোনে কি সার্চ করতে হবে, গুগলে গিয়ে কি সার্চ করতে হবে? সেম প্রসেস, শুধু ডেস্কটপ সাইড মোডটা অন করতে হবে, ব্যাস আর কিছু নেই।
কি অন করতে হবে? ডেস্কটপ সাইট। মানে বুঝলাম না। দেখিয়ে দেবো, ঠিক আছে, ডেস্কটপ সাইট কোনটা আচ্ছা ঠিক আছে। আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। আর অন্ধকার কেন হয়েছে? ম্যাম একটু এখানে লাইটের প্রবলেম হচ্ছে। আইডি নাম্বার কোথায়? আইডি নাম্বার মেনশন করো। স্যার। হ্যাঁ, তো দেখো তোমরা এটা করে নিয়েছি, ঠিক আছে। তারপরে কালারটা চেঞ্জ করে নিতে পারবে। দেখো তোমার যদি মনে, এটা কপি এখান থেকে করে নিতে পারবে, ঠিক আছে। এবার তোমার যদি মনে হয় যে এটা আমি রিমুভ করে দেবো, দেখো এটা মুছে দিতে পারবে এখান থেকে, ঠিক আছে। এখানে তুমি মিডিলে ধরো করতে চাইছো, অনেক লেখা হল, ঠিক আছে। আমাদের তো এটা মিডিলের কোনো প্রয়োজন নেই, ধরো 3-4টে লাইন আছে, তখন কি করতে পারবে, এটা নিয়ে নেবে লাইন, ঠিক আছে। এগোটা তোমার ইচ্ছা মতো তুমি লাইনগুলো সাজিয়ে নিতে পারবে। বুঝতে পেরেছো এতটা? আমাকে ব্যাকগ্রাউন্ড লোগো অ্যাড করতে হবে। ধরো তোমার আমার কেকের তোমার যেই লোগোটা তুমি সেটা অ্যাড করবে, ঠিক আছে। তো অ্যাড লোগো, ঠিক আছে। তারপরে দেখো এখানে আপলোড করলে তোমার ডাইরেক্ট গ্যালারি থেকে ওপেন হবে। এটা তোমার যে ফাইল রয়েছে, ঠিক আছে, গ্যালারিতে যত ফটো আছে আপলোডে গিয়ে কিন্তু সেটা তুমি পাবে। আর সিলেক্ট করলে তুমি ডাইরেক্ট গুগল থেকে ফটো এখানে নামাতে পারবে। বুঝতে পেরেছো? তো দাঁড়াও, তারপরে সিলেক্ট ক্লিক করবে তোমরা। দেখতে গিয়ে গুগল ইমেজ দেখতে পাচ্ছ, গুগল ড্রাইভে থাকবে, ওখান থেকে তোমায় গুগল ইমেজে যেতে হবে, ঠিক আছে। তারপরে এখানে তুমি যেটা চাইছো সেটা নিয়ে নেবে। তো মিনহাজ বলো। ম্যাম আমার ইন্টারনেট খুবই ডিস্টার্ব করছিল, বুঝলেন, ওই জন্য অ্যাড হয়েছিলাম কিন্তু বারবার বেরিয়ে যাচ্ছিলাম। এখন ঠিক আছে, তো ম্যাম একটু ওপর উপর একটু দেখে দিলে ভালো হতো। আমি কি একটু বলছো? মোটে বুঝতে পারিনি। ম্যাম বলছিলাম আমার ইন্টারনেট প্রবলেমের জন্য আমি ভালোভাবে অ্যাড হতে পারিনি। এখন ঠিক আছে, ইন্টারনেট অসুবিধা নাই, কিন্তু একটু প্রথম থেকে দেখে দিলে একটু ভালো হতো। কথা তো আছে। বলছি ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও এটা দেখে নাও, ঠিক আছে আগে। আচ্ছা ম্যাম, আচ্ছা বলো তন্ময়। ম্যাম আজকে আমি একটু মানে আমার মিটিং চলছে, ম্যাম আমি আজকে ক্লাসটা কোথাও না, ওই নাম্বারে আমি জানিয়ে দিয়েছি আজকে। হ্যালো ম্যাম, হ্যালো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ম্যাম যাও। আমি লিভ নিচ্ছি, হ্যাঁ ম্যাম। ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। এরা তো কামাই করে সার্টিফিকেট পাবে না। কামাই করলে তো সার্টিফিকেট পাবে না। ও কিসের মিটিং আছে ওর? ও ওখানে চাকরি করে তো। প্র্যাকটিক্যালি করবে। আজকে গেছিল ছেলেটা? পঞ্চায়েতই তো, যেটা একটা সুন্দর দেখে লোগো নিবে, ঠিক আছে। লোগো বলে এক লোগো বলে সার্চ করে দেবে, ঠিক আছে। বলো স্নেহা। আপনার কথাগুলো মাঝে মাঝে আমি শুনতে পাচ্ছি না। সবাই কি শুনতে পাচ্ছি না, একটু জিজ্ঞাসা করুন না। মানে মাঝে মাঝে আসছে, আবার মাঝে মাঝে আসছে না। দাঁড়াও দাঁড়াও, আমার অন্য ডিভাইসে কানেক্ট আছে, দাঁড়াও।
অফিসটা বিশাল বড়, কয়তলা? 4 তলা। সব ওদেরই? দাঁড়াও। সন্ধ্যা দিতে হবে, পড়াতে আসবে ওরা 7:30টায়। এই ছাতা বের করে দিবি। বল। ম্যাম বলছি আপনার ভয়েস আসছে না ঠিক করে, মাঝে মধ্যে মানে শোনা যাচ্ছে না কিছু। বুঝতে পেরেছি, দাঁড়াও আমি কানেক্ট করছি। এই তো এসেছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। তো এবার শুনতে পাচ্ছ? বাড়ির চারিদিকে ওয়াইফাই থাকলে যাওয়া হয়, এটার সাথে ওটার সাথে কানেক্ট হচ্ছে বারবার। ঠিক আছে, এবার শুনতে পাচ্ছ ক্লিয়ার? এখান থেকে কিন্তু আমাদের গুগল ইমেজে আসতে হবে, ঠিক আছে? বলো বাবুরাম। ম্যাম আমার 7টা থেকে একটা ক্লাস আছে, তো আমি 7টার সময় কি লিভ নিতে পারি? আচ্ছা ঠিক আছে, নাম্বারটা জানিয়েছিলে? না, আজকে আমার রিচার্জ শেষ হয়ে গেছিল, একটু আগেই রিচার্জ করেছি। ম্যাম আপনার ভয়েস এখনো ব্রেক হচ্ছে। বলছি ঠিক আছে যাও। একটু দাঁড়াও, আমি সব কটা ফরগেট করি। হ্যাঁ ঠিক আছে, 1 মিনিটে। দেখো এবার শুনতে পাচ্ছ তো সবাই? ম্যাম বলছিলাম যে আমার জয়েন হতে একটু দেরি হয়ে গেল, তো বলছি ম্যাম কি করানো হচ্ছে, টপিকটা কি একটু বলবেন? এখন আমরা গুগল সাইটে ওয়েবসাইট ডিজাইন করা শিখছি। ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। তো আমরা এবার এখান থেকে কি করব, যে কোনো একটা লোগো নিয়ে নেব, ঠিক আছে? এই মিউট করো, কার মাইক খোলা? দেখো তোমার যেটা লোগো থাকবে তুমি ডাইরেক্ট আপলোড করতে পারো, কারণ তুমি তো নিজে তৈরি করেছো নিশ্চয়। নিজের লোগো তৈরি করবে। আমার কাছে এখন লোগো তৈরি করে নেই, তাই আমি এখান থেকে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা আপলোড থেকে ইসে করবে, আপলোডে যাবে। ধরো আমার এখন একটা এক্সাম্পল স্বরূপ ধরো এটা আমার লোগো, ঠিক আছে? এটা ক্লিক করবে, তারপরে ইনসার্ট করে দেবে, ইনসার্ট, ঠিক আছে? দেখো সেম আমাদের চলে এসেছে লোগো, ঠিক আছে? তো এবার আমাদের কি করতে হবে, তোমাদের বলেছিলাম না ক্রলাররা আমাদের কি বোঝে না? অল ট্যাগ, অল টেক্সট দেখতে পাচ্ছ তো? আমাদের এটা কিসের ছবি বলে দিতে হবে, বুঝতে পেরেছো? তো আমরা যেটা কি, এটা কেকের লোগো, কেক
লোগো লিখলেও হবে আর কেক লিখলেও হবে, ঠিক আছে? ধরো আমরা লিখলাম কেক লোগো বলে। প্রিয়া ম্যাম ইনসাইড করে তারপর কোথায় গেলেন? ইনসার্ট করলেই হয়ে যাবে। দেখো ছবিটা এখানে বসে গেছে, এখানেও দেখতে পাচ্ছ বসে গেছে, ভালো লাগছে না? ঠিক আছে, তো আমি অন্য ছবি দিচ্ছি। সিলেক্টে যাবে, তো সিলেক্টে যাবে তোমরা, সিলেক্ট গুগল ইমেজ কেক লোগো বলে সার্চ করবে। দাঁড়াও একটু, কিছু নেই। সি গ্রিন কালার কেকটা নিলাম, তারপরে ইনসার্ট করে দিচ্ছি। ধরো এটাই আমার লোগো, ঠিক আছে? তো বসিয়ে দিলাম। আমার এখানে আবার লিখতে হবে কেক লোগো বলে, কেকও লিখতে পারো তোমরা শুধু, ঠিক আছে? তাহলে আমি শুধু এবার কেক লিখে দিলাম। তারপরে ফেভিকন। ফেভিকন কি? অল ট্যাগটা মনে রাখবে। অল ট্যাগ কি? অল ট্যাগ হচ্ছে ক্রলার আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে? তখন ক্রল করতে আসে, সে কিন্তু ছবি বোঝে না, তাই আমাদেরকে কি করতে হয়, লিখে ক্রলার দিয়ে বোঝাতে হয় যে এই ইমেজটা কিসের। বুঝতে পেরেছো? কি ফেভিকন হচ্ছে ফেভিকন ইমেজ বলে এটাকে, ঠিক আছে? তো এটা কি হচ্ছে দেখবে, এখানে ধরো এই জায়গাটা কর্নারে দেখতে পাচ্ছ, এখানটাতে এখানে একটা লোগো আছে, দেখতে পাচ্ছ? এই লোগোটাই কিন্তু এখানে আছে। আমাকে একটু রেসপন্স করো যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। একদম কর্নারে দেখো, কর্নারে। দাঁড়াও আমি মার্ক করে বোঝাচ্ছি, ঠিক আছে? তো দেখো এই লোগোটা দেখতে পাচ্ছ, এর ভেতরে একটা লোগো আছে, দেখতে পেয়েছো তো? তো ওই লোগোটা কেন আছে ওখানে? ওই লোগোটা কিসের? আমরা এখন কিসে আছি? গুগল সাইটে, তাই তো? গুগল সাইটস এ। তো ওটা হচ্ছে গুগল সাইটস এর লোগো। বুঝতে পেরেছো? এটা আমাদের কিসের লোগো? গুগল সাইটস এর লোগো। তো দেখবে বিভিন্ন ওয়েবসাইটে তুমি ঢোকার পর দেখবে গুগল, ইউটিউবে কিন্তু ইউটিউব এরকম একটা থাকে, তাই তো? ইউটিউবের লোগো থাকে। ফেভিকন ইমেজটাও সেটাই। আমাদের ওয়েবসাইটে কেউ যখন ঢুকবে তখন সেই আমাদের ওই ইমেজটা দেখতে হবে। বুঝতে পেরেছো? আমাদের যেই লোগো। তো আমাদের ফেভিকনেও আমাদের কি দিতে হবে, যেটা আমি এই লোগোতে লাগিয়েছি সেটাই আমাকে এখানে লাগাতে হবে, ঠিক আছে? তো আবার সিলেক্ট করবে, সিলেক্ট রয়েছে, বলো। আপনি বললেন যে আমাদের আপলোডটা শেষ করতে হবে, তো আপলোডটা মানে করলে আমাদের কি লোগোটা বানাতে হবে প্রথমে? কি বলছো বুঝলাম না। বলছি ম্যাম, আপনি যে বললেন যে আপনি সিলেক্ট করছেন ওইটা, আর আমাদের সিলেক্ট করতে হবে আপলোড। তো আপলোড সিলেক্ট করলে আমাদের লোগোটা বানিয়ে নিয়ে তবে আমরা দিতে হবে? হ্যাঁ, তোমার দেখো, তোমার বিজনেস, অন্য কেউ, তোমার বিজনেস যেহেতু, তোমার ওয়েবসাইট, তো অন্য কেউ তো সেই লোগোটা এখানে ইসে করে রাখবে না, গুগলে ছেড়ে রাখবে না, তাই তো? তো তোমাকে বানাতে হবে তোমার মতো করে। লোগোটা বানাবো কোথা থেকে? অনেক কিসে রয়েছে, ক্যানভা রয়েছে, বিভিন্ন এখন তো এক্সাম্পল দিয়ে বলছি। দেখো, ছাড়ছো না, যখন তুমি ওয়েবসাইট তৈরি করে এসে করবে তখন কি করতে হবে, তোমাকে তো নিজের বানাতে হবে। অ্যাসাইনমেন্টের সময় তোমরা এমন করেও দিতে পারো। বুঝতে পেরেছো? যদি লোগো বানাতে না চাও,
বুঝতে পেরেছো? হ্যাঁ, নাহলে লোগো বানানোর জন্য ক্যানভা আছে, আরো অনেক অ্যাপ রয়েছে, তো করে নিতে পারবে সেখানে লোগো। ঠিক আছে। তো আবার আমরা এখানে যেটা আমরা ওখানে দিয়েছি সেটাই দেবো আমরা, ঠিক আছে? তো আমরা কেক লোগো বলে আবার লিখবো, সার্চ করব। তো যেটা আমি দিয়েছিলাম ওখানে এটা, তো আমি এখানে আবার সিলেক্ট করে দেখো এটা এন্টার করে দিলাম। দেখো আমি এখানে অল টেক্সটে দিয়েও দিয়েছি, এখানে ছবি দিয়ে দিয়েছি লোগোতে, আর ফেভিকনেও আমি কিন্তু ছবি দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো এতটা সবাই? বুঝতে পেরেছো? বলো ম্যাম আরেকবার বলুন। ওইটার পর দিয়ে বলুন সিলেক্ট করার পর দিয়ে তারপর আবার গুগলে গেলেন, গুগলে গিয়ে আবার ওই লোগোটা মানে সার্চ করবো, সার্চ করার পর তারপর আবার ওখানে গিয়ে বসিয়ে দেবো। হ্যাঁ বসে গেল, তার বসাতে হবে না, বসে যাবে। তুমি সিলেক্ট করার পর ইনসার্ট করে দেবে, তারপরে বসে যাবে ওটা। ওই একই পদ্ধতি, মানে প্রথমে যে পদ্ধতি করেছে আবার সেকেন্ড পদ্ধতি ওরকম ভাবেই করবো তো? ওকে। বলো স্নেহা। বলছি যে দ্বিতীয়বার যে লোগোটা নিলাম ওটা কি করে নিলে হয়তো আমাকে একবার দেখায়। ওটা ফেভিকন। দেখো এখানে আমাদের কি রয়েছে, এডিট লোগোতে গেলাম তো আমরা, এখানে ফেভিকন, এখানে কি ছিল আমাদের লোগো, এটার লোগো, আর ফেভিকন ইমেজ এটা যেখানে এখানে বসবে সেটা আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি। তো এখানে অপশন দেবে সিলেক্ট আর আপলোড বলে, ঠিক আছে? তো তুমি সিলেক্ট করে নেবে যদি দিতে। আর ফেভিকন কি করে দেবো, এই লোগোটা কি করে দেবো? এই তো সিলেক্ট করার পর গুগলে ডাইরেক্ট ইসে করে নেবে, সার্চ করে নেবে। আমি যেমন সার্চ করলাম, দুটোই সেম প্রসেস। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। তারপর এটা হয়ে গেল, আমরা কেটে দিলাম। তারপরে দেখো যে কেক লেখা রয়েছে, স্নেহা হাতটা নামিয়ে দাও। তো এখানে আমরা দেখো একটা ছবি দেব, ঠিক আছে? তো ইমেজ ধরো দিলাম, তো এখানেও আমাদের সেম সিলেক্ট না হলে আপলোড। যদি তোমার কাছে ছবি অলরেডি থাকে তোমার গ্যালারিতে তাহলে আপলোড করবে, আর যদি না থাকে ডাইরেক্ট গুগল থেকে নামাতে চাও তাহলে সিলেক্ট করবে, ঠিক আছে? আমি সিলেক্ট করছি, তারপরে আবার আমাদের কাছে চলে আসবে কি গুগল ইমেজে যাবো আমরা, ঠিক আছে? সেলিম ক্যামেরা অফ কেন? চার করে দেবো আমি। মসিউর মোল্লা, তোমারও ক্যামেরা অফ, মিনহাজের ক্যামেরা অফ। ক্যামেরা অফ করছো কেন তোমরা? তমল রুমে থাকবে, ভালো লাগবে তো। 1 মিনিট সময় দিচ্ছি ক্যামেরা অন করার জন্য। তাহলে বার করে দিতে হবে, নাহলে কিছু। ক্যামেরা অফ থাকে কিন্তু বার করে দেবো, আর কিছু বলবো না। কেকের শুধু ছবি নেবো, ধরো একটা সুন্দর আর বড় দেখে ছবি নিতে হবে আমাদের কেকে। তো কেক বলে আমরা সার্চ করলাম, ঠিক আছে? তো দেখো অনেক কেকের ছবি এসে গেছে, সুন্দর সুন্দর ছবি আছে।
ঠিক আছে, সেরকম টাইপের ছবি নেবে, কারণ আমাদের ওখানটা চওড়া, তাই তো, তো সেরকম হিসাবে তোমাদের একটু দেখে নেবে। দেখো যেরকম এই ছবিটা রয়েছে, একটু লম্বা চওড়া দুদিকে যাতে থাকে সেরকম টাইপের ছবি নিতে হবে। তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। এটা কি খেতে, অনেক আছে, তো একটাই প্রবলেম, চয়েস করতে দেরি হয়, কারণ মেয়ে তো অনেক দেখে দেখে চয়েস করতে হয়। নিলাম, এটাও ঠিক আছে। ধরো এটা নিলাম, এটা নিয়ে সিলেক্ট করলে তারপরে কি ইনসার্ট করে দেবো। তো দেখো ছবিটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে, বুঝতে পেরেছো? কি বুঝলে? তারপরে দেখো আমাদের এখানটা মোটামুটি কমপ্লিট, এই উপরটা ঠিক আছে। তো তারপরে আমরা এখান থেকে টেক্সট বক্স নিতে পারি আলাদা করে, ইমেজ নিতে পারবে আলাদা করে, এগুলো পরে বোঝাচ্ছি আমি। ম্যাম বলছি ব্যাকগ্রাউন্ড ইমেজের প্রসেসটা একবার বলে দেবে? এই তো দেখো এখানে দেখতে পাবে ইমেজ রয়েছে একটা, দেখতে পাচ্ছ? ইমেজে যাবে, ঠিক আছে, আপলোড রয়েছে, সিলেক্ট রয়েছে, আপলোড করলে ডাইরেক্ট তোমার গ্যালারি ওপেন হবে, যদি গ্যালারিতে থাকে তাহলে ওখান থেকে নিয়ে নেবে, নাহলে সিলেক্টে যাবে, সিলেক্টে গিয়ে ডাইরেক্ট যেমন দেখিয়েছিলাম লোগো সিলেক্ট করার সময়, বুঝতে পেরেছো, তেমনই করে ব্যাস ইনসার্ট করে দেবে, হয়ে যাবে। আর এখানে অল টেক্সট দিয়ে তুমি বুঝিয়ে দিতে পারো এটা আবার কিসের ছবি, ঠিক আছে। বলো মিনহাজ। ম্যাম প্রথমে আমার একটা ডাউট, শেষটুকু আমি বুঝে গেছি, ব্যাকগ্রাউন্ড ফুটেজে লাগালে ওটা বুঝে গেছি, কিন্তু প্রথমে একটু আমি ইন্টারনেটের জন্য ফর্ম লেটে ঢুকেছিলাম, এই জন্য ম্যাম একটু প্রথমটুকু নতুন বলে দিলে ভালো হতো, জাস্ট খালি মুখে বলে দেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। প্রথমে আমরা কি করে এসেছি এখানে সেটা জানতে চাইছো তো? হ্যাঁ ম্যাম, আশা পর্যন্ত বুঝে গেছি, আমি আনটাইটেল সাইডে গেছি এটাও বুঝেছি, তারপরে কি করবো? তাই তো? হ্যাঁ ম্যাম আনটাইটেল, হ্যাঁ ওখান থেকে বলেন। আনটাইটেলের পরে এই যে আমরা লেখাটা রয়েছে, এই লেখাটা করেছি, বুঝতে পেরেছো? তারপরে আমরা লোগো সিলেক্ট করেছি এখানে গিয়ে, এটা তো দেখেছো লোগোটা? হ্যাঁ ম্যাম, লোগোটা দেখলে তখন তুমি ছিলে, ঠিক আছে। তারপরে এটা এখানে তুমি সবকিছু করতে পারবে লেখাটার উপরে, ঠিক আছে, দেখো অপশন রয়েছে, বুঝতে পেরেছো? তারপরে আমরা ইমেজ আপলোড করলাম এখন, ব্যাস এইটুকুই। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে, ওয়েলকাম। তারপরে দেখো এবার আমরা কি তৈরি করি এখানটায়, এটা নিয়ে নেবে একটা, কারণ এটা না হলে একসাথে অ্যাটাচ হবে, ঠিক আছে। তো এটা আপলোড করার পর একটু ডিভাইডার নিয়ে নিলে, ঠিক আছে, দেখো একটু গ্যাপ ক্রিয়েট হলো। আর একটা যেটা ইসে রয়েছে দেখো ওখানে স্পেসার, সেটা কি স্পেস বারের মতনই কাজ করে, ঠিক আছে, কিন্তু একটু বড় গ্যাপ তৈরি করবে, এটা বড় গ্যাপ সৃষ্টি করে, কিন্তু আমাদের ওয়েবসাইটের ভেতরে এত বড় গ্যাপ কিন্তু তৈরি হয় না, তোমরা জানো, তাই তো? তাই আমরা ডিভাইডার নিই সবসময়, তো একটু ডিভাইডার আমি নিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে ছবিগুলো দেখো, ছবি দেখতে পাচ্ছ, এখানে দেখো অনেক ছবি রয়েছে, মানে ছবি নিতে পারবে। ধরো দুটো ছবি, মানে এখানে দেখতে পাচ্ছ, মানে দুটো ছবি থাকবে, তার নিচে তার বিষয় লেখা থাকবে, তারপরে একটা ছবি তার বিষয় লেখা থাকবে এরকম, বা এটা শুধু তিনটে ছবি নিতে পারো। তো ফার্স্টে দেখো আমরা কি করব, ফার্স্টে আমরা ইসে করব,
তো এখানে নাম দিতে হবে, দাঁড়াও পরে আমি এটা তাহলে যাচ্ছি, দাঁড়াও এটা পরেই যাবো। তো এখানে দেখো, ধরো আমি শুধু ছবি ফার্স্টে দিচ্ছি, এই তিনটাতেই আমি ছবি আপলোড করব, কারণ আমার বিষয়তে ওয়েবসাইটে কেউ আসবে ফার্স্টে দেখতে চাইবে তো আমার কেক গুলো কেমন, কি কি ডিজাইন আছে, তাই তো। তো এরতে আমাদের লেখা খুব কম দিতে হবে, ফার্স্ট আমরা কেকের বিষয় পরে দেবো, ফার্স্টে একটা করে দেখো যাবো, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো সিলেক্ট ইমেজ করবে, আপলোডে তোমার গ্যালারি ওপেন হবে, ঠিক আছে। তো তোমার যেগুলো থাকবে সেইভাবে তুমি দাঁড়াও, সিলেক্ট ইমেজে যাওয়ার পর আবার তোমাদের যেতে হবে কি গুগল ইমেজ, এখানে আবার ধরো কেকের লিখলাম, স্ট্রবেরি ফ্লেভারের কেক, ভ্যানিলা, ঠিক আছে, যেটা হোক তোমরা নিয়ে নেবে। তো এবার আমার ফার্স্টে আমি এই কেক গুলো নিলাম একটা একটা, এগুলো যেহেতু ফার্স্টে ছোট ছোট আছে তো আমাকে ছোট ছোট ইমেজ দেখে নিতে হবে, বড় আমি এটা নিলাম, ইনসার্ট, দেখো এটাতে কিন্তু চলে এসেছে আমার একটা, তারপরে নেক্সট এরকম করে আবার যাবে, আবার সিলেক্ট ইমেজে যাবে, তারপরে দেখো আবার কেক বলে সার্চ করবে, তো আবার তোমার যেটা পছন্দ সেরকম টাইপের তুমি নিয়ে নেবে, ধরো আমি এটা নিলাম, তারপরে আবার ইনসার্ট করবে। আচ্ছা, তো ছোট সাইজে নিতে হবে আমাদের দেখে দেখে, তো এটা যেহেতু বড় আছে তাহলে আমরা বড় ছবি এখানে আপলোড করে দেবো। সিলেক্ট, আবার এটাতে প্লাস আইকনে ক্লিক করতে হচ্ছে কিন্তু আমাদের, ঠিক আছে। তারপরে সিলেক্ট ইমেজ, আবার আবার আমরা যাব গুগল ইমেজ, ঠিক আছে। তো আবার এখানে কেক সার্চ করে এন্টার করে দেব, তারপরে দেখো এবার যেটা তোমাদের ইচ্ছা, আবার বড় দেখে একটা ছবি নিলে, ধরো এটা বড় একটা আছে তো আমি এটা নিলাম। তো বুঝতে পেরেছো এই জিনিসটা? তো তারপরে এগুলো বাটন, ঠিক আছে, একটা একটা করে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো ইমেজে তোমরা এখানে ডাইরেক্টলিও আপলোড করতে পারবে, ঠিক আছে, ইমেজ থেকে গিয়ে টেক্সট থেকে গিয়ে, হ্যালো হ্যালো
কিন্তু আমার মানে আমার পার্সোনাল কিছু ইমেজ সেখানে শো হচ্ছে, তো একটু দাঁড়াতে হবে তোমার, ঠিক আছে? আমি সেখানে পজ করে করে যাবো যে জিনিসটা আছে। তো দেখো এটা কি হচ্ছে আমাদের গ্রুপ, কোলাপসিবল গ্রুপটা দেখো। তো এটা দেখো, এটা কি হয় আমাদের, দাঁড়াও এখানে দেখতে পারবে। ধরো আমরা কি করছি এখানে, ধরো আমরা দেখবো অনেক লেখা থাকে, তো ধরো লেখা আসার পর তোমাদের নাহলে বুঝতে পারবে, দাঁড়াও করে দেখায়। তো এটা ক্লিক করার পর দেখো আমাদের এখানে একটা কি টাইটেল দিতে হবে ফার্স্টে, ঠিক আছে? ধরো আমি এখানে ক্লিক নিয়ে নিলাম, তো রিড মোর আসে, দেখতে পাচ্ছ আরো লেখা দেখার জন্য আমাদের কাছে। অর্ধেকটা ধরো তুমি একটা বড় কিছু লিখেছো কাউকে, ঠিক আছে, বা কোনো একটা নোটস ধরো তুমি কোথা থেকে নিয়েছো, হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন ডিভাইসে, তারপরে দেখবে রিড মোর আসে, তো বাকিটা দেখার জন্য। তো সেরকম টাইপেরও এটা, ঠিক আছে? ধরো তুমি একটা কিছু দিলে, ধরো আমি দিচ্ছি, ধরো অ্যাবাউট আস, মানে আমাদের ব্যাপারে ধরো কিছু থাকলো। তো দেখো এবার এই যে রয়েছে আমাদের ক্লিক টু এডিট, ঠিক আছে, টেক্সট। তো এখানে আমরা চ্যাটজিপিটি থেকে ধরো কিছু নিয়ে নেওয়া, হ্যালো, তোমরা একটা নিউ ট্যাব ওপেন করবো। চ্যাটজিপিটি থেকে লিখিয়ে নিচ্ছে, ঠিক আছে, তো সময় নেই আমাদের লেখার। ব্র্যান্ডের নাম আমাদের কেক পাই লিখে দেবো এখানটা, ঠিক আছে? তো এখানটা মুছে আমরা ঠিক আছে, বাকি এখানে লিখে দিয়েছে। তো দেখো আমরা এটা ইসে করার পরেই, তো দেখো অ্যাবাউট আস শুধু দেখাচ্ছে, তাই তো? তো এবার আমরা এটা এখানটায় দেখো এই যে নিচের দিকে অ্যারোটা রয়েছে, সেটা ক্লিক করার পর তারপরে কিন্তু আমরা বাকিটা দেখতে পাবো, বুঝতে পেরেছো? বলো সুপ্রিয়া।
ম্যাম কোনটা ক্লিক করে লম্বা দাগটা আসলো? ক্লিক করে মানে মানে এই লম্বা বক্সটা মতো আসলো, মানে কি করে, মানে কোনটাকে প্রেস করার পরে লম্বা বক্স মতো আসলো? ওটা নিজেই চলে আসবে, এখানে কোলাপসিবল গ্রুপ রয়েছে দেখো, হ্যাঁ। ওটা ক্লিক করার সাথে সাথেই চলে আসবে এটা। আর অ্যাবাউট আসটাকে লিখতে হবে? হ্যাঁ, লেখার পর তোমাকে লিখতে হবে। তারপরে তারপরে কি করব? দুটো বক্স থাকবে, একটা টাইটেল বলে, সেখানে তুমি লিখবে অ্যাবাউট আস, তারপরে নিচেরটাই তুমি এবার তোমাদের ব্যাপারে, ধরো তুমি অ্যাবাউট আস না লিখে অন্য কিছু লিখতে পারো এখানে। তো আমি আমার এক্সাম্পল হিসাবে অ্যাবাউট আস লিখেছি, ঠিক আছে? যাচ্ছে না তোমার কথা। কি প্রবলেম হচ্ছে দেখো, তারপরে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, বলো। বলছি ম্যাম, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, তো আমি ভিডিওটা অফ করে একটু শুয়ে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি? বেশি অসুস্থ লাগবে তাহলে লিভ নিয়ে নিতে পারো তুমি। ম্যাম লিভ নিয়ে নিলে পরের দিন কিছু বুঝতে পারবো না, বুঝতে প্রবলেম হবে তো। আমি এক্ষুনি গেলে তো বোতল ধরে খাওয়া শুরু করেছে মুখ দিয়ে। সেখান কিন্তু ক্যামেরা অফ করে রাখা যাবে না। ছোট বোতল নেই, বড় বোতল খাওয়া যায় না মুখ দিয়ে? কোথায় মুখ দিয়ে খাচ্ছি? হাঁ করে খেলাম তো। এই মানে 10-20 মিনিট অফ করে রাখো, ঠিক আছে? তারপর বলো স্নেহা। শুনতে পাচ্ছেন? বলো। বলছি যে ওই চ্যাট জিপি থেকে যে লেখাটা নিয়ে এলেন, ওটা কি করে আনলেন, ওটা একটু বলে দিন না আমাকে। দেখো তুমি কিসে করবে, আমাদের এখানে আমি ডেস্কটপে করছি যেহেতু, তো আমার এখানে নিউ ট্যাব ওপেন করা যায়, আমি ডাইরেক্ট গুগলে চলে গেলাম, তারপরে বলে দিলাম যে কে ইসে খুলছি, একটা মানে ওয়েবসাইট তৈরি করছি, তার জন্য আমাকে একটা ইসে দাও, অ্যাবাউট আসে কি লিখবো সেটা বলে দাও, তো সে তৈরি করে দিল। মিশে গেলে পাতলা সে। ম্যাম এইটা এই ইন্টারফেসটা থাকতে থাকতে কি করে চ্যাট জিপিতে যাওয়া যায় সেটা একটু বলুন না। কিসে করবে তুমি, ফোনে? না না, আমি ফোনে করবো না। ও, তো পিসিতে করবে তাই তো? হ্যাঁ। তো দেখো, দাঁড়াও, তো দেখো এখানে অনেক, আমার এখানে দুটো কিন্তু ট্যাব রয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। তো একটা কেক পাই চলছে, যেটা আমি এখন আছি রিসেন্ট, ঠিক আছে? আর একটা চলছে আমার চ্যাট জিপিটি, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছি। হ্যাঁ, তো তুমি আরেকটা প্লাস আইকন পাশে দেখতে পাচ্ছ? তো প্লাস আইকনে গিয়েই তুমি যেতে পারবে, বুঝতে পারছো? নিউ ট্যাব ওপেন হবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি এবারে। ঠিক আছে, ঠিক আছে। দিয়ে কপি করে এখানে আনতে হবে? কপি করে এখানে আনবে। ঠিক আছে, দিয়ে এই অ্যাবাউট আস এর পেছনে যে এই অ্যারো চিহ্নটা আছে ওটা টিপলে এই লেখাটা চলে আসবে, তাই তো? দেখো, এটা দেখো এসে বলছি না, অন হয়ে গেছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। বলো মিনহাজ। বলো। শুনতে পাচ্ছেন ম্যাম? শোনা যাচ্ছে না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, বলো। ম্যাম বলছিলাম যে কোলাবোরেশনটা কোথা থেকে নিয়ে এলেন, ম্যাম খুঁজে পাচ্ছি না। এই তোমায় বলেছি না প্র্যাকটিক্যালি করবে না, মনে রাখো আগে, তারপরে। আমি মনে রেখে করছি, আমি আর কি, আমি আগে আপনার দেখে তারপর করছি আমি। দেখো এখানে এই তো কিছু ইনসাইটে যাও, ইনসাইটে থাকবে এটা, পেজ বা থিমসে গেলে পাবে না। ইনসাইডে আছি ম্যাম। ইনসাইটে একটু নিচের দিকে স্ক্রল করো, দেখো রয়েছে
ম্যাম নাই তো। এই তোমার ইসেতে কিছুই থাকে না। এই খোঁজো ম্যাম এখানে খোঁজো। অনেকগুলো। এবার দেখো তোমার পিসিতে আমি গিয়ে কিছু করতে পারবো না, বুঝতে পেরেছো? তো তোমাকে খুঁজতে হবে, একটু দেখো কোথায় আছে। পেয়েছি ম্যাম, পেয়েছি পেয়েছি পেয়েছি। কোথায় ছিল? ওখানেই ছিল। এই দেখে না, শুধু শুধু আমাকেও কনফিউশনে ফেলে। ম্যাম পেয়েছি পেয়েছি পেয়েছি। ঠিক আছে, বলো আশিস। বলছি ম্যাম আমার তো ট্রেনিং আছে, তো ম্যাম আমি কি লিভ নিতে পারি? ম্যাম শোনা যাচ্ছে না। হ্যাঁ যাও যাও। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। বলছি ম্যাম নোটসটা কি কালকে পেয়ে যাবো? নোটস এখন তো প্র্যাকটিক্যাল হচ্ছে, নোটস তো না। আগের দিনের ম্যাম সোমবারের নোটসটা আমি তো জয়েন করতে পারিনি। ঠিক আছে, সোমবারের নোটসটা পেয়ে যাবে, কালকে এসে বলো শেষের দিকে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। এমনি না, হাতটা নামাও। বলো আব্দুল। আমার জয়েন হতে একটু লেট হয়েছে, আমি এই 5 মিনিট আগে জয়েন করেছি। আজকে কি নোট শুরু থেকে আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে। আচ্ছা, কি ম্যাডাম কি টপিক বলবো? গুগল সাইটস, গুগল সাইটে আমরা ইসে করছি, ওয়েবসাইট ডিজাইন করছি। আচ্ছা ঠিক আছে। বলো সুপ্রিয়া। আমি বলছি যে এই কন্টেন্ট যে ব্লগসটা আছে না, ওইটাকে আপনি বলে দিয়েছেন এটা মানে কিসের, এগুলো কি কাজে লাগে? কন্টেন্ট ব্লগস, হ্যাঁ হ্যাঁ এগুলো তো দিয়েই তো ছবিটা আনলাম। এই কোথায় ঘুমাও নাকি তুমি? না ম্যাম, এইখান থেকে কি করে ছবিটা আনলেন? শুনতে পাচ্ছি না। দেখো না, দাঁড়াও আমি নেক্সট টাইম যখন নেব ছবি তখন বুঝতে পেরে যাবে, ঠিক আছে? তো দেখো অ্যাবাউট আস অব্দি সবাই বুঝতে পেরেছো? তো আমি এটা ইসে করে নিয়েছি। তারপরে দেখো আমাদের, বলো সুজয়। বলছিলাম যে ম্যাম এটা অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট তাই তো, যেটা প্র্যাকটিক্যাল করালেন আর কি? অ্যাসাইনমেন্ট, হ্যাঁ অ্যাসাইনমেন্টে তোমাদের করতে হবে, এক্সামেও থাকবে। বলছিলাম যেটা মানে প্র্যাকটিক্যাল মানে কি করে আমি এটা পাঠাবো, মানে ইমেল করবো, সেটা একটু জানতে চাই। আগে এটা তৈরি করা শিখলে না তুমি পাঠাবে ডাইরেক্টলি, দাঁড়াও আমি সব দেখিয়ে দেবো। ও আচ্ছা ঠিক আছে ম্যাম, ঠিক আছে। আমরা এখান থেকে টেবিল অফ কন্টেন্টস এখানে দেখো, এখানে একটা বক্স আসবে, তো তুমি এর ব্যাপারে ধরো লিখতে পারবে, বেকার শুধু শুধু ওটা নেওয়া, তো নেবে না, ঠিক আছে? তারপরে দেখো ইমেজ ক্যারোসেলটা কি, তোমাদের যেটা আমি বলেছিলাম ইমেজ ক্যারোসেল। দেখো তুমি এখানে দেখবে 4-5টা একসাথে ছবি থাকে, তো তারপর আমাদের একটা একটা অ্যারো দিয়ে সরিয়ে সরিয়ে দেখতে হয়। তো ফার্স্টে আমরা ধরো একটা দুটো তো আর ওয়েবসাইট হয় না, তো ফার্স্ট পেজ আমরা ধরো এইটুকু রাখলাম, ঠিক আছে? তারপরে আমরা সেকেন্ড পেজ নেবো, এখান থেকে আগে পেজ এসে যাবে, তারপরে প্লাস আইকন দেখতে পাচ্ছ, প্লাস আইকন, ঠিক আছে? আস্তে করো, তো পেজের নাম দেবে, বাসন তুলতে এত দূর আওয়াজ আসছে। সেকেন্ড পেজের একটা তোমাদের কিন্তু নাম দিতে হবে। তো এটা পেজ কি পেজ, এটা আমাদের হোম পেজ, ফার্স্ট এটা দেওয়াই রয়েছে। দাঁড়াও আমি একটু গল্পে আসি।
ম্যাম আরেকবার দেখাবেন এই নিউ পেজটা কি করে আনলেন? দেখাচ্ছি। এই যখন দেখাচ্ছি তখন কি লিখতে ব্যস্ত থাকছো? যখন দেখাচ্ছি তখন পরে জিজ্ঞাসা করো, দেখানোটা আগে দেখে নাও। পেজ এই আইকনটা নিউ পেজও করতে পারো বা এটাতেই ক্লিক করবে আরেকবার। ঠিক আছে? প্রোডাক্ট ডিটেলস করতে পারো, ঠিক আছে? প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট ডিটেলস দিয়ে আমি ডান করে দিলাম। তো দেখো আমার একটা কিন্তু এখানে আবার সেকেন্ড পেজ আমার এখানে কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখানে ধরো এখানের আমি ইমেজটা চেঞ্জ বা আলাদা করতে চাই, ঠিক আছে? বলো বলো কৌশিক। ম্যাম সেকেন্ড পেজটা কিভাবে ক্রিয়েট করলে আরেকবার দেখাবেন? সেকেন্ড পেজটা হুম 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 আমরা সিম্পলি পেজেই তো এলাম, দেখো পেজে আসবে, পেজে এসে এখানে আরেকবার ক্লিক করবে বা নিউ পেজ করবে, ঠিক আছে? আচ্ছা। তো তারপরেই নাম দেওয়ার আসবে, নামটা দিয়ে দেবে, তারপরে ওটা ডান করার পরেই নতুন পেজ তৈরি হয়ে যাবে ওখানে। ওকে ম্যাম ওকে। তো এখানে আমি ধরো অন্য ছবি দিতে চাইছি ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? তো আবার আমি সিলেক্টে যাব, তো সিলেক্টে যাব, দেখতে গিয়ে আবার কি গুগল ইমেজে যেতে হবে আমাকে। আবার ধরো আমি এখানে লিখলাম কেক বলে, যেহেতু আমাদের পুরো কেক দিয়েই তো আমাদের কেক কেক লিখেই হাত ব্যথা হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে তুমি অন্য দিলে কিছু একটা, এটাও দিতে পারো, এটাও লম্বা আছে, এটাও দিতে পারো, ঠিক আছে? এটা আরো সুন্দর হবে, অনেক লম্বা আছে। তো এটা করে আমি এখানে ইনসার্ট করে দিলাম। তো দেখো এটা কিন্তু এসে গেছে। পেজে থাকলে হবে না, আমাদেরকে আবার কিন্তু ইনসার্টে চলে যেতে হবে, নাহলে কিন্তু এই অপশন গুলো কিছু পাবে না। বলো বলো মিনহাজ। আমি বলছিলাম যে আপনার যে দেখেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের কোন যেটা আপনার লোগো আছে ব্যাকগ্রাউন্ডের কোনাতে, হ্যাঁ ম্যাম ওই লোগোটা তো চেঞ্জ করা যেতে পারে। এই বারবার কেন চেঞ্জ করব? ব্র্যান্ডের লোগো তো একটাই হয়। ও আচ্ছা আচ্ছা, ও ম্যাম ওটা মানে মেন লোগোটা তাই তো? হ্যাঁ, কতবার চেঞ্জ করবে তুমি ব্র্যান্ডের লোগো? ঠিক আছে বুঝতে পারছি। বলো মৌমিতা। ম্যাম বলছে কি আমি আজকে লিভ নিচ্ছি, ক্লাস করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাকে তো আগেই বললাম। ম্যাম বলছে যে আপনি যদি প্র্যাকটিক্যালি দেখাচ্ছেন তাহলে অ্যাসাইনমেন্টটা কিভাবে করব? যদি আজকে লিভ নিই তো কালকে একটু শর্টে ডিটেইলসে যদি একটু বলতেন। ম্যাম আপনার কথা কিছু শোনা যাচ্ছে না, ব্রেক করছে। কিছু বলিনি এখন, দাঁড়াও ভাবছি কি বলা যায় তুমি। তো দেখো আমাদের তো রিপিট করা যায় না, যেদিনে যে আসে সেদিনেরটা দেখতে পাই। এবার আমি কি বলি বলো তো,
আমাদের রুলস তাহলে ম্যাম যদি কেউ প্র্যাকটিক্যালি মানে আর কি অপশন গুলো লিখে, তো যদি একটু নোটস ওইভাবে যদি একটু পাঠানো যেত। সবাই অনেকজনই লিখছে, পেয়ে যাবে সেখানে। ঠিক আছে, তাহলে লিভ নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো ধরো আমি এখানে এবার নামটা চেঞ্জ আবার করছি, ফন্ট স্টাইলটা। তো ধরো আমি একটু অন্যরকম ভাবে লিখলাম, ঠিক আছে। তো আমি ধরো এটা রাখলাম আমার প্রোডাক্ট ডিটেলস এর স্টাইলটা, তো নর্মালি হয়, এত স্টাইল করার দরকার নেই। তো আমি তাও দিয়ে দিয়েছি জাস্ট বোঝানোর পারপাস। ইটালিক করতে পারো একটু, নাও দেখবেন কালারটা চেঞ্জ করতে পারবে। আমি হিসাবে আমি একটু পার্পল টাইপের আমি করে দিলাম ব্যাকগ্রাউন্ডের মানানসই। তো ধরো আমি হোম পেজ আর একবার গিয়ে দেখি, আমাদের এটার সাথে অন্য কালারও আমরা দিতে পারবো, হোয়াইটও দিতে পারবো, কালারটা চেঞ্জ করবো। দেখি হোয়াইট কেমন লাগে, হোয়াইটও ভালো লাগবে, খারাপ নেই, তো হোয়াইটই থাক। আবার আমরা এখানে কি করব, এগুলো তো সেমই থাকবো, আমাদের করা হয়ে গেছে এখানের জিনিস। তো দেখো এখানে আমরা নেবো না, আর এটা আমাদের এখন দরকার নেই, শেষে নেবো। তো ফার্স্ট আমরা ডিভাইডার দেবো একটা, ঠিক আছে, যাতে একটু স্পেস তৈরি হয় আমাদের। পরে দেখো আমরা এখানে এটাও নেব না, ইমেজ ক্যারোসেলটা দেখো এবার দেখে নাও, ঠিক আছে। ধরো সেকেন্ড পেজে আমি করলাম ইমেজ ক্যারোসেল, ঠিক আছে। তো দেখো এটা আসার পর এমন একটা আসবে তোমাদের কাছে ইন্টারফেস। তো দেখো মিনিমাম তোমাকে কিন্তু দুটো ইমেজ নিতেই হবে, আর ম্যাক্সিমাম তুমি যত নিতে পারো, ঠিক আছে। তো একটা ইমেজ এখান থেকে আবার সিলেক্টে যাবে, আপলোডে সেম জিনিস, তোমাদের গ্যালারি খুলবে, আর ইমেজে তোমরা ডাইরেক্টলি গুগল থেকে নিতে, ঠিক আছে। দাদা সিলেক্টে যাবো, তাহলে আমি আবার দেখো আবার আমি লিখলাম, আমি অনেক আসবে নিচের দিকে স্ক্রল করে করে দেখে নেবো, অনেক কেকের ছবি দেবো। ধর আমি এটা দিলাম, ধরো এটা নিলাম, এটা নিলাম, এটা ধরো 4-5টা আমি নিয়ে নিলাম, তারপরে ইনসার্ট করবো। তো দেখো আমার একসাথে কিন্তু আমি এত কটা ছবি নিয়ে নিচ্ছি, তারপরে এটা ইনসার্ট করে দেবো খালি। এখানটা সাইজটা তোমরা নিজেরা অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে, যতটা ধরো না রাখতে চাইছো। এই সাইজটা ধরো ঠিক আছে, ধরো বাবা মতো তো এর কর্নার খুঁজে পাচ্ছি না, যাই হোক এত বড় করে ফেলেছি আমি। দাঁড়াও
অপশন দিচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। দাঁড়াও তো, একটু দাঁড়াও। নাকি আমি দেখতে পাচ্ছি না। ফার্স্টে কি দিচ্ছে আমাদেরকে? অনেক কটা ছবি আছে, তো এটা আমি ডিলিট করে একটা একটা মনে হয় ছবি নিতে হবে আমাকে। দাঁড়াও একটু, এখান থেকে আমরা একটা একটা ছবি নেব ইমেজ ক্যারাসেলে। ওকে, তো আমরা সিলেক্টে যাব। ছবি আপলোড করতে তোমরা বুঝতেই পেরেছো, তাই তো? একটু দাঁড়াও, আমি এখানে ছবিগুলো শুধু একটা একটা করে নিয়ে আসছি আর কিছু না। আটকে যাচ্ছে কেন ছবিটা? তো তারপরে আমি ইনসার্ট করব। বড় করব, ঠিক আছে। তো ছবিগুলো কিন্তু এখানে দেখতে পাবে একে একে। ছবিগুলো আমাদের সাইজে একটু বড় হয়ে গেছে। বলেছিলাম তো তোমরা দেখবে যেটা দূর থেকে আছে, ঠিক আছে, সেই ছবিগুলো নেবে। যেগুলো একদম জুম করে সেগুলো কিন্তু নেবে না, ঠিক আছে? নেবে। ঠিক আছে, গেলাম। তো দেখো এবার দেখতে পাচ্ছ যে কেমন ভাবে বলেছিলাম যে একটার পর একটা ছবি এরকম করে কিন্তু আসতে থাকবে। তো ধরো কোনো তোমার কাস্টমার যে নিতে চাইছে কেমন ডিজাইন করাবে, তো এরকম করে তোমরা কিন্তু ছবিটা দিতে পারবে। ক্যামেরা অফ কেন মিনহাজ? বুঝতে পেরেছো এই জায়গাটা? কেউ তো কিছু বলেই না, মাথা নাড়ো।
ম্যাম বলছি আমি বুঝতে পেরেছি, কিন্তু এই সাইজটা কি করে একটু মানে ছোট করলেন একটু বলুন। এই তো ক্লিক করবেন, জাস্ট করে নেবে সাইজটা, দেখেছো? বুঝলে? না বুঝতে পারিনি, আরেকবার বলুন। এই তো এটার উপর ক্লিক করবে, দেখো এটা দিয়ে আমরা সাইজ অ্যাডজাস্ট করছি। আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বলো মিনহাজ। ম্যাম বলছিলাম সাইজটা কি মিডিয়াম রাখবো না বড় রাখবে, যতটা আটে? দেখো এমন ভাবে রাখবে যাতে তোমার কাস্টমার ভালোভাবে দেখতে পায় কেকটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেকগুলো লম্বাই তো, মানে লম্বাতে তো, তাই জন্য কেটে যাচ্ছে যত বড় করছি। যদি সাইডে হতো তাহলে খুব সুন্দরভাবে বড়ই হতো, তো লম্বাতে রয়েছে যেহেতু ঠিক আছে, এটাও অসুবিধা নেই। তো তারপরে দেখো এখানে আমরা টেক্সট ছবি নেবো আর লিখবো একটা করে বা দুটো করে ছবি। ফার্স্টে ধরো আমরা এখানে দিলাম, দাঁড়াও, ফার্স্টে ডিভাইডার মেরে নেবে একবার, বলেছিলাম যেটা, ঠিক আছে? তারপরে ধরো দুটোর এই ছবিটা নিলে তো দেখো এখানে আমরা দিচ্ছি, একটা করে আপলোড করবে সেম ভাবে, ঠিক আছে? পজ করতে ভুলে গেছে। টেক্সট ইমেজে যাবে, আবার গুগল ইমেজ সেম জিনিস এখানে, দাঁড়াও স্ট্রবেরি, আবার এখানে পজ করতে হচ্ছে। তোমরা এই জিনিসটা তো বুঝতে পেরেছো তাই তো? আপলোড ইসে করা, ইমেজটা সিলেক্ট করে আপলোড করা, তোমরা বুঝতে পেরেছো তো? সবেরই কিন্তু সেম, ঠিক আছে? তো আমি বারবার পজ করতে হচ্ছে, আমি এটা করে নি। হ্যাঁ, তো এই জায়গাটা তাহলে তোমাদের বোঝাতে হবে না আমাকে। মনে হয় ওইটাই তো তোমারটা মনে হয়। তোমার যেটা ছিল সেটা কোথায় গেল? হ্যাঁ তো হচ্ছে না। তো ঈশানকে বলবে এটা দিতে, না ঈশানেরটা ঈশানকে দিবে। হ্যাঁ তো চার্জার তুই দে। কি করেছে? ওকে বলবে তোরটা তুই দে, আমারটা দিস না, আমারটা দিলে আমার হয় না, নিতে চায় না স্যার।
দুধ তো এনেছে হ্যাঁ চকলেট কেক। ঠিক আছে, একটা স্ট্রবেরি কেক নিয়েছে আর একটা চকলেট কেক নিয়েছে। সমস্যা জল আপনারা তো শনি রোববার ছুটি কালকে হবে না, কালকে হবে না ছুটি কালকে। কালকে ছুটি দেখতে পাচ্ছ না? দেখো, একটা স্ট্রবেরি কেক নিয়েছে আর একটা চকলেট কেক নিয়েছি। তারপরে আমরা এখানে লিখতে পারবো। ঠিক আছে, ফার্স্টে দেখো এই যে ছবিটাতে তুমি ক্লিক করলে, ঠিক আছে, তো তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে আমি একটু বড় করে নিয়েছিলাম, তোমরা হয়তো তখন পজ করা ছিল, আমি আপলোড করছিলাম। তো দেখো ছবিটা একটু আলাদা রকম থাকতে পারে, হয়তো এমন ছিল যে ছবিটা দেখা যাচ্ছে না, বুঝতে পেরেছো? তো এবার দেখো ছবিটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে, দুটো ছবি। তারপরে এখানে ইসেতে যাবে, ঠিক আছে, এখানটা তোমরা সাইজ আগে অ্যাডজাস্ট করে নেবে, এখানে 11 আছে, ঠিক আছে, তো 10 বা 9 করে রাখবে। তারপরে যাবে, ধরো ChatGPT থেকে লিখে নেবে। তো দেখো আমাদের এখানে তো নিউ ট্যাবে ওখানে আমার দেখো ওপেন ছিল, ঠিক আছে, তোমরা ধরো আমি এখানে লিখে দিলাম যে স্ট্রবেরি কেক। তারপরে এখান থেকে আসছে স্ট্রবেরি কেকের সে দিয়ে দিয়েছে, দাঁড়াও, স্ট্রবেরি কেকের রিসে দিয়ে দিয়েছে। তো আমাদের একটু ডিটেলসে লিখতে হবে এখানে। মিষ্টি নিয়ে আসে ঠাকুরের কাছে পুজো দেয় ওর নামে আমরা করে চলে এলাম দেখো আমি এখানে নিয়ে নিয়েছি, তারপরে এটাকে কপি করব। তারপরে দেখো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেখো এখানে ক্লিয়ার করে দেবে কি ফ্যাক্ট, ঠিক আছে, তো এরকম করে তোমরা নিয়ে নিতে পারবে। দেখো একটু সুন্দর অ্যালাইন করে নেবে, এখানটাতে লেখাটাকে পুরো সিলেক্ট করে নিয়ে অ্যালাইন আসছে, তো সুন্দর করে এই অ্যালাইনটাই করা আছে।
তারপর আমরা সুন্দর করে অ্যালাইন করে নিয়েছি। চাইলে তুমি লেখার ফন্ট এখানে চেঞ্জ করে নিতে পারো, সাইজ আমরা ঠিকই রেখেছি। আমরা এখানে একটা সুন্দর টাইমস নিউ রোমান নিয়ে নেব। দেখো, বুঝতে পেরেছো? তোমরা ChatGPT থেকে নিয়ে নেবে বা নিজেও লিখতে পারো। নিজে লিখতে অনেকটা সময় লাগবে, তার চেয়ে ভালো আমরা ChatGPT সুন্দর করে একটু নিয়ে নিতে পারবো, তাই তো? গুছিয়ে লিখে দেবে। তো তোমরা এখানে এরকম করে পেস্ট করে নেবে। এই জিনিসটা বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন থাকলে এখনই বলো, পরে বলবে না যে ম্যাম বুঝতে পারলাম না, কি বললেন এটা। দেখো, এটা কিন্তু একটু লেখাটা বোঝা যাচ্ছে না, তাই তো? তো আমরা এটা একটু বড় করে নেব, এই যে ছবিটা রয়েছে যেটা, ঠিক আছে? হ্যালো ম্যাম, বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো। ম্যাম এই লেখাটা কিভাবে নিয়েছেন একটু ভালো হতো। এই লেখাটা কিভাবে নিয়েছি? হ্যাঁ, ChatGPT তে যাবে। দেখো, আমরা এখানে দুটো ট্যাব খুলেছি, ঠিক আছে? একটা কেক পাই যেটা আমরা এখন করছি, আর একটা হচ্ছে স্ট্রবেরি কেক, ঠিক আছে? দেখো, ChatGPT যে এখানে একটা লোগো রয়েছে, তুমি এখান থেকে একটা নতুন ট্যাব ওপেন করতে পারবে। তো তুমি বা ফোনে করলে দেখবে বক্স করা যায়, ঠিক আছে? অনেক কটা সে একসাথে চালালে অ্যাপ, তো বক্স করতে পারবে। তো সেখানে ChatGPT তে যাবে। দেখো, আমি লিখেছিলাম অ্যাবাউট স্ট্রবেরি কেক, ঠিক আছে? তো তারপরে ও দিয়ে দিয়েছে আমার যতটা প্রয়োজন, তো আমি ততটা দেখো নিয়ে নিয়েছি। বুঝতে পেরেছো? এখানে কপি করে নিয়েছি, কপি করার পর ওখানে পেস্ট করে দিয়েছি। হ্যাঁ, তো দেখো এবার এখানে আমি ওটা লিখে নেবো, চকলেট কেক, অ্যাবাউট চকলেট কেক, যেহেতু আমি আরেকটা দিয়েছিলাম, ঠিক আছে? তোমরা যা খুশি বলে করতে পারো। দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে এসে নিয়ে নেবে। ও সিলেক্ট করলাম আমি, এটা সিলেক্ট করার পর কি করব, কপি করে নেব। কপি Ctrl+C দিয়ে জানো তোমরা করতে হয়। তারপরে আবার দেখো, আমি নিউ ট্যাবে, যেই ট্যাবে ছিলাম সেই ট্যাবে আমি চলে গেলাম। কেক পাই গুগল স্লাইড দেখতে পাচ্ছ, তো সেটাই ক্লিক করলে আমি আবার এখানে চলে আসবো। দেখো, আবার আমার এখানে একটা লেখা অপশন দিয়েছে, ঠিক আছে? তো ওখানে আমি দেখে করে নেব। আগে লেখাটা আমি ছোট করে নেব যাতে বেরিয়ে না যায়, তো 9 করে নিয়েছি। তারপর আমি এখানে লেখাটা Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। তো দেখো, এখানে কুইক বাইটস রয়েছে, সেগুলো আমি কেটে দেব। এই আব্দুল, নোট করো, হাতটা নামাও। বলো এমডি ইশাক। বলছি ম্যাম আমার একটু টিউশন আছে, তো আমি লিভ নিতে পারি? দেখ না। আর ম্যাম বলছি প্র্যাকটিক্যালটা তাহলে কি করে পাবো কালকে? প্র্যাকটিক্যাল তো আর পাবে না, যেগুলো হয়তো যারা লিখেছে সেটা। ঠিক আছে ম্যাম, তাহলে ওইটা কালকে পেয়ে যাবো তো, নোটস গুলো? বলো বাবুরাম। হ্যালো ম্যাম, আমিও লিভ নেব বলেছিলাম না আপনাকে? 7টায় বললে তো। হ্যাঁ, ঠিক আছে যাও। হ্যাঁ, ঠিক আছে যাও। তো দেখো, বাকিটা দেখো। তো আবার
এবার লেখাটাকে আমি সিলেক্ট করে আমার নিজের মতো তৈরি করে নেবো এটাকে। যাচ্ছে আরো 10 পারফেক্ট। তারপরে দেখো এটাকে বোল্ড করতে চাইলে বোল্ড করে নেবে, ঠিক আছে। কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করে নেবে। আমি লেখাটা এখানে অ্যারিয়াল রয়েছে, এটা আমি টাইমস নিউ রোমান দিয়ে অফিসিয়াল ফন্ট ইউজ করবো। তো দেখো আমার এখানে কিন্তু এটার ব্যাপারে লেখা চলে এসেছে, দেখতে পেয়েছো তোমরা? এখানে একটা বাটন বলে রয়েছে, ফার্স্টে আমরা হোম পেজে যাব, ঠিক আছে। হোম পেজ এই করবো, ঠিক আছে। এবার নাম দিতে হবে আমরা পেজটার, বাটনটা কি তৈরি করতে চাই, ঠিক আছে। তো সেখানে যাতে যে ইসে হবে, বাটনটার নাম ধরো দিলাম অর্ডার নাও দিলাম আমি, ঠিক আছে। তো এবার এখানে আমাদেরকে একটা লিংক দিতে হবে, অর্ডার নাও করার পর সে কোন পেজে যাবে, বুঝতে পেরেছো? অর্ডার নাও তো আমরা করে দিলাম। তো এবার আমরা ধরো যখন আমরা বাই নাও বা অর্ডার নাও যখন ক্লিক করি তখন আমাদের একটা পেজে নিয়ে যায়, তাই তো, যেখানে কি আমাদের পুরো ডিটেলস ফিল আপ করতে হয়। তারপরে কি হয় আমাদের ধরো যে জিনিসটা আসা সেটা আসে, ধরো যেরকম আমাদের অ্যাড্রেস দিতে হয়, তাই তো, নেম অ্যাড্রেস দিতে হয়, সেরকম এখানে একটা লিংক চেয়েছে। তো এখানে দেখো আমরা প্রোডাক্ট ডিটেলস বলে একটা আমাদের ইসে রয়েছে, জানো তো, পেজ তৈরি করেছি, সেকেন্ড পেজটা কি আমাদের প্রোডাক্ট ডিটেলস বলে, তাই তো। তো সেটাই ক্লিক করব, প্রোডাক্ট ডিটেলস ধরো আমি দিয়ে দিলাম এখানে, তারপরে ইনসার্ট করে দেবো। তো দেখো অর্ডার নাও, এই বাটনটা একটু ধরো বড় করলাম। এবার ধরো আমি যেখানে বসাবো এটা সেখানে বসবে, ঠিক আছে। কর্নারে কেন বসছে? তো দেখো আমি এই কর্নারটাতে এখানে অর্ডার নাও করে দিলাম। তো দেখো এটাই ক্লিক করার পর কিন্তু আমাদের ওই পেজে সে চলে যাবে, ঠিক আছে। তো দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রিভিউতে যাব আমরা, প্রিভিউতে একবার দেখে নেব। তো দেখো ফার্স্ট পেজ আমাদের এটা, ঠিক আছে। তো দেখো তারপরে আমাদের অ্যাবাউট আস, যেমনটা তোমরা জানো, এখানে আমরা ইস্যু করলে দেখতে পাবো। তো অর্ডার নাওটা দেখো, তো এটা ক্লিক করার পর দেখো আমরা কিন্তু প্রোডাক্ট পেজে চলে গেলাম, প্রোডাক্ট ডিটেলস, তাই তো। তো একটার সাথে একটা পেজ লিংক করার জন্য, মানে এরকম টাইপের দেওয়ার জন্য, ধরো আমরা কন্ট্যাক্ট আস দিলে আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে সেখানে, যাতে সে নিজের ঠিকানাটা তৈরি করতে পারে, বুঝতে পেরেছো? তো এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন এখনই বলো। বলো আফরিন,
এত এতদূর করার কোনো প্রশ্ন? ম্যাম এইগুলোর স্টেপ বাই স্টেপ লিখিয়ে দেবেন, মানে আমি লিখতে পারিনি যখন বুঝছিলাম, তাই জন্য বুঝেছি কিন্তু স্টেপ গুলো লিখতে পারিনি পর পর। পর পর করার তো প্রয়োজন নেই, ধরো তুমি এখানে সব অপশন দেখতে পাচ্ছ, এবার একটা একটা করে করো, অসুবিধা নেই, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে ম্যাম। হ্যাঁ, বুঝলেই হয়ে যাবে। এবার লিখেছো হয়তো অনেকে, সেটা নিয়ে নেবে। হ্যালো ম্যাম। হ্যালো। ম্যাম বলছিলাম যে এই আপনার ফার্স্ট অপশনটা একটু বলবেন কিভাবে করেছেন? কি অপশনটা? এই লাভ দেওয়া যে কেকটা রয়েছে ওটা কিভাবে তৈরি করলেন, মানে সাইডে সরলে যেরকম? এটা হ্যাঁ হ্যাঁ। মানে একটা একটা করে ফটো কি করে আসবে সেটা বলছো? হ্যাঁ হ্যাঁ। ওটা তো আমরা ক্যারোসেল ইমেজ থেকে করলাম। দেখো, ইমেজ ক্যারোসেল করবে। ধরো আমরা আরেকটা জায়গা নিয়ে নিই, ঠিক আছে? ধরো এখানেই আমরা করতে চাইছি, আগে সিলেক্ট করে নেবে জায়গাটা, তারপরে ধরো ইমেজ ক্যারোসেল, তারপরে এখান থেকে দেখো অ্যাড ইমেজ আসবে, তারপরে সিলেক্ট ইমেজ, ঠিক আছে? সিলেক্ট ইমেজে যাবে, দাঁড়াও, সিলেক্ট ইমেজে ধরো আমরা গেলাম, ক্লিক করে আবার গুগল ইমেজেস, তো এখানে আমরা কেক বলে সার্চ করবো, আবার এন্টার করে দিয়ে ধরো তুমি যত কটা ফটো নিতে চাইছো একসঙ্গে ধরো নিয়ে নেবে। ধরো আমি এটা নিতে চাইছি, একটা নিলাম, দুটো, তিনটে, চারটে, এটা নিলাম 5টা, তো তোমার যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নেবে, ঠিক আছে? তারপরে এখানে দেখো ইনসার্ট রয়েছে, ইনসার্ট করে দেবে। তো দেখো আমাদের এখানে অনেক কটা ফটো কিন্তু চলে এসেছে, যতটা তোমরা নিয়েছো নেবে, তারপরে ইনসার্ট করে দেবে। দেখো এটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে একটু, তো এই কর্নার দিয়ে তোমরা যদি অ্যাডজাস্টটা করো সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে। ঠিক আছে। হ্যাঁ, অন্য জায়গায় ইসে করতে পারবে, দাঁড়াও দেখিনি এটা সরানো যাবে কি। ধরো এটা আমি মিডিলে রাখলাম, বা এই জায়গাটা ধরো এটা মিডিলে এসে গেল, এটাকেও মিডিলে করে নি। করে চলে আসছে, তো দেখো করে নিয়েছি আমরা, এরকম ভাবে সাজিয়ে নিয়েছি। বা ধরো এটার পাশেও বসিয়ে নিতে পারো এমন করে, বুঝতে পেরেছো রিদ্দিশ? এবার আমরা কি করব, প্রিভিউ থেকে খালি চেক করে নেবে ঠিকঠাক আছে কিনা, প্রিভিউ বাটন। তো দেখো ফার্স্টে এটাতে এটাতে যাবে, সব কেকগুলো এমন ভাবে তোমরা করে নেবে। তো একটা ওয়েবসাইট তো এমনই ডিজাইন হয়, তাই তো? তো এমন ভাবে তোমরা তোমাদের ইচ্ছা মতো করে তোমরা ডিজাইন করে নেবে, তারপরে তোমরা ইস্যু করে নিতে পারো। তো এবার অন্য পেজে যাবে কি করে, একটা হোম পেজ একটা প্রোডাক্ট পেজ উপরে দেখতে পাচ্ছ, তো সেখান থেকে চলে যেতে পারবে। দেখো এটা আমরা হোম পেজে চলে এলাম, তারপরে প্রোডাক্ট পেজে চললাম। তো মোট আমাদের 3 থেকে 4টে পেজ তৈরি করতে হয়, তাই তো? এখন কটা বাজে? ঠিক আছে, আর বাকিটা আমি কালকে দেখাবো।
তো আমাদের এখনো দেখা রয়েছে কিছুটা। আরো কিছু নোটস নেওয়ার আছে তো বলো। তো যতটা দেখিয়েছি বলো পাপিয়া। বলছি ম্যাম কেউ যদি স্টেপ গুলো লিখে থাকে তাহলে একটু দিতে বলেন। আচ্ছা, কেউ যদি স্টেপ গুলো লিখে থাকো একটু পাঠিয়ে দাও তো, চ্যাট বক্সে একটু সেন্ড করো, ঠিক আছে? বলো পূর্ণিমা। ম্যাম কালকে নোট গুলো দিলে ভালো, জন্য পরে কালকে নিতেই পারিনি। তো কালকের নোটস গুলো একটু কেউ দিয়ে দাও। আজ কিন্তু ওই যে নেটওয়ার্কের জন্য ভালো করে শুনতে নোটস গুলো একটু কেউ দিয়ে দাও, ঠিক আছে? বলো মিনহাজ। বলছিলাম এটা এখনো ওয়েবসাইট তৈরি হয়নি নাকি, আরো কিছু করতে হবে কি? এগুলো কয়েকটা অপশন আছে, আজকে শেষ হবে না, তাই জন্য ভাবলাম এতটা একটা স্টেপ, বুঝতে পেরেছো? তারপরে স্টেপ গুলো আবার দেখিয়ে দেবো কাল থেকে, নাহলে এদিক ওদিক। তোমরা বুঝতে পেরেছো? ম্যাম এটা কেক জায়গায় অন্য কিছু প্রোডাক্ট করে অনেক কিছু বিস্কুট হতে পারে, করতে পারি? যে কোনো জিনিস। আমি কেকের উপর করলাম এটা শুধু। ম্যাম এটা কটা পিস নিতে হয়? আমরা তো দুটো নিয়েছি, কটা নিয়ে আসছে, কত নিতে হয়? ওয়েবসাইটে 7 থেকে 8টা পেজ থাকে, ধরো 4টে তো পেজ থাকে, ঠিক আছে? একটা ডিটেলস থাকে, একটা কন্ট্যাক্টের জন্য রাখে, ঠিক আছে? এরকম করে 4-5টা পেজটা তৈরি হয়ে যায়। স্নেহা ম্যাম বলছি যে আজকে আর একটু করাবেন? কেন, ঘুমাবে নাকি বাড়ি গিয়ে? না আমি একটু লিভ নিতে, একটু বাইরে যাওয়ার ছিল। না এখন তো আর কিছু করাবো না, ঠিক আছে? লিভ নিয়ে নিচ্ছে। ঠিক আছে। দেখো তোমার লিভ শুনে এবার রিদ্দিশও লিভ নিতে এসেছে, ম্যাম একটা বাহানা বলবে একটা যে আমি যাবো এখানে, লিভ দিয়ে দিই, ঠিক আছে? বলো। ম্যাম বলছিলাম যে আপনার এই অ্যাসাইনমেন্টটা কি কালকে একবারে দেবেন নাকি আজকে যেটুকু উপর তার উপর অ্যাসাইনমেন্টটা করব? আছে, বুঝতে পেরেছো? তারপরে অ্যাসাইনমেন্ট। আচ্ছা মানে কালকে একবারে দেবেন, ঠিক আছে? পরশু দিনও হতে পারে। ঠিক আছে। ঠিক আছে। তো দেখো এতটা সবাই বুঝতে পেরেছো তো? বলো কৌশিক। ম্যাম এই অ্যাবাউট আস এর জায়গাটা কিভাবে আসলে আরেকবার একটু দেখাবেন? ও এটা এই বারটা কিভাবে আসলে আরেকবার একটু বলে দিন। তো দাঁড়াও, এই তো এখানে যাবে কোলাপসেবল গ্রুপে, হ্যাঁ ঠিক আছে? ধরো আমরা এখানে আর নিচ্ছি না, দাঁড়াও, প্রোডাক্ট ডিটেলসে যাচ্ছি, ওখানে নিচ্ছি, ঠিক আছে? একটা ডিভাইডার ফার্স্টে নিয়ে নেবে, তারপরে কোলাপসেবল গ্রুপে যাবে, তারপরে দেখো এখানে তুমি যেটা করতে চাইছো ফার্স্ট ওটা লিখে দেবে। আমি যেমন এখানে লিখেছি অ্যাবাউট আস, ঠিক আছে? আচ্ছা মানে আমি ডেটা সহ এখানে লিখতে পারি। হ্যাঁ, হেডিং এটা মানে কি দেখাতে চাইছো এখানে তুমি, হেডিং এ এডিট করে তারপর নিচে লিখতে পারবো সম্বন্ধে। হ্যাঁ ওটাই। তারপরে যেটা তুমি করতে চাইছো বড় যে লেখাটা থাকবে সেটা এখানে দিয়ে দেবে। আচ্ছা তারপরে যে কোনো এক জায়গায় স্ক্রিনের ক্লিক করবে, ওটাই হয়ে যাবে, বুঝতে পেরেছো? ওকে ওকে করে দিতে পারবে। এটাই ক্লিক করবে, ক্লিক করার পর দেখো এখানে একটা একটা করে ডিলিট করতে পারবে বা এখান থেকে পুরোটাই ডিলিট করে নিতে পারবে, বুঝতে পেরেছো? ও আমার সিলেক্ট করা ছিল, তো তুমি একবারেই কিন্তু ডিলিটটা করে নিতে পারবে। কোথাও
এই মেসেজটাই তো ডাইরেক্টলি কোনো ভিডিও আনতে পারবে। ওরা 15 তারিখে বলেছে, 15 তারিখে একটা কিছু দিয়ে দিবে। আমাকে দিয়ে দিয়েছে, কি সার্চ করতে পারবো? এটা দেখাচ্ছে এই মাসে 25 তারিখে দেবে অ্যাডমিট। সার্চ করতে পারো, ঠিক আছে? পরে কালকে দেখাবো চ্যালেঞ্জ ওগুলো, ঠিক আছে? বলো পাপিয়া। বলছি ম্যাম আমার ফোনে না চার্জ নেই, তো কি আমি লিভ নিতে পারি? ঠিক আছে, যাও। ঠিক আছে। বলো কৌশিক। ম্যাম কালকে 9 তারিখের নোটসটা নিতে পারিনি, একবার পাঠাতে পারবেন? 9 তারিখের নোটস মানে বুধবার, তাই তো? এতদিন আগেকার নোটস তো দেখো, কারো যদি মনে থাকে, ঠিক আছে, নোটস পাঠিয়ে দাও, ঠিক আছে? বলো আফরিন। ম্যাম বলছি আবার বলুন, একবার স্টেপ গুলো পাঠিয়ে দিতে, আজকে যেগুলো লিখেছে কেউ, তখন আমার চ্যাট বক্স ওপেনই হচ্ছিল না, ফোন হ্যাং করছিল ম্যাম। তো এখন একবার বলুন যে। দাও। আচ্ছা থ্যাংক ইউ। ওয়েলকাম। তো একটু তো ঠিক আছে, বলো আবার কি হলো, কি হচ্ছে না? ম্যাম সব কিছু ঠিকই আছে ম্যাম। এখানে একটা পাবলিশ অপশন, ওটা পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে? হ্যাঁ, এখন পাবলিশ করো না, পুরো কমপ্লিট করে পাবলিশ করো। ম্যাম বলছিলাম কাল যেটা আপনি সাথে সাথে তৈরিও করে ফেলেছো? হ্যাঁ ম্যাম সব কমপ্লিট। ঠিক আছে, খুব ভালো। তোমাদের বলছি প্র্যাকটিক্যাল তোমরা পরে করবে। না ম্যাম আপনার দেখা করে করছি, কারণ আরো ভালোভাবে হয়ে যাচ্ছে, মনে থাকছে, বুঝলেন? ঠিক ম্যাম বলছিলাম যে বলো বলো। কালকে যেটা আপনি লিংক দিয়েছিলেন না, ওটাতে ক্লিক করার পরেও আমার সেম ইন্টারফেস আসছে, বুঝলেন? পাল্টাছো কি বুঝতে হয় না কেন হচ্ছে? ইসে তো, তাই তো। এবার দেখো ইসে হিসাবে 14 ইসে নাও থাকতে পারে, আমি পাচ্ছি না। তাহলে কি করা যায় ম্যাম এটা? ফোনে তো করতে পারবে, ডেস্কটপ সাইড মোড অন করো। ফোনে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ট্রাই করব। তো যারা জানো না ডেস্কটপ সাইড মোড, তখন বলছিলে, ঠিক আছে? একবার আজকে যে নোটসটা হয়েছে কি একটু পাঠিয়ে দাও। এই মিনাজ লেখনি তুমি কিছু? না ম্যাম, আপনি বলছেন লেখা যায় ম্যাম, বলেন আপনি সামনাসামনি দেখে নিলাম, সেটাই মনে থাকবে, লিখিনি লেখা কিছু হবে। 7 তারিখ 9 তারিখ কোনোটাই রোববার পড়ছে। কেউ যদি লিখে থাকো একটু পাঠিয়ে দাও। মাজনু মনে লিখেছো তুমি? না ম্যাম, মাজনু নয়, আমি মঞ্জু। হ্যাঁ, ও হ্যাঁ, আমার নাম মঞ্জু ম্যাম। হ্যাঁ বলছি ম্যাম, আমি লিখিনি। বলছি কালকে ম্যাম আমি ক্লাস করিনি, কালকে কি আপনি কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন বা নোটস কিছু? চ্যাট বক্সে পেয়ে যাবে, নোটস তো দিয়ে দিয়েছে সবার। অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন? বলছি না, অ্যাসাইনমেন্ট দিইনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম। তো এতক্ষণ ক্লাস করছিল মঞ্জু? কিনছে না নাকি? কি বলছো?
যখন ফোনটা হয়ে ডেস্কটপ সাইড ঠিক আছে, তো তোমরা গুগল ক্রোমে যাবে, ঠিক আছে, তো ওখানে দেখবে উপরে 3 ডট রয়েছে। যারা ফোনে করবে তারা একটু জেনে নাও, সবকিছু কিন্তু ডেস্কটপ মোড সাইড অন করেই কিন্তু করতে হবে, নাহলে কিন্তু হবে না যদি ফোনে করতে চাও। এবার পুরোটা তো হয় না, তো যতটা হবে কিন্তু ডেস্কটপ সাইড অন করেই কিন্তু করতে হবে। তো দেখো ডেস্কটপ সাইড 3 ডটে যাবে ক্রোমে, তারপরে দেখো ওখানে সেটিংস, ওখানেই ডেস্কটপ সাইট থাকতে পারে যদি তুমি অনেকবার ইউজ করে থাকো। ধরো 3-4 বার যদি ইউজ করেছো তাহলে তোমার সেটিংস এ গিয়েই পেয়ে যাবে 3 ডটে, ঠিক আছে। না হলে তোমাকে সেটিংস এ যেতে হবে, সেটিংস এ গিয়ে সাইট সেটিংস যদি না থাকে, সেটিংস এ গিয়ে সাইট সেটিংস, তারপরে একটু স্ক্রল করার পর দেখতে পাবে তোমরা ডেস্কটপ সাইট, তো তারপরে সেটা অন করে দেবে। বুঝতে পেরেছো? সেটাকে অন করে দেবে, তো ওটা অন হয়ে যাবে, তারপর আবার ব্যাকে আসবে, ব্যাকে এসে করে নেবে। বলো রিদ্ধিশ। হ্যাঁ ম্যাম, বলছিলাম যে আমার মানে ওয়েবসাইটটা তৈরি হয়ে যাওয়ার পর তারপর যখন আমি ডিভাইসটা যদি অফ করে দিই, পরদিন অন করার পর আমি এটা আবার পাবো কি করে, একটু বলবেন? পাবলিশ করে নেবে ফার্স্টে, ঠিক আছে, পাবলিশ করে নেবে। পাবলিশ করলে এই ওয়েবসাইটটার নাম সার্চ করে দিলে পেয়ে যাবো? আরে ওয়েবসাইট ইসে করার জন্য তো আমাদের ইসে লাগবে, ডোমেইন কিছু, তো অনেক কিছু ব্যাপার আছে, তখন বুঝতে পারবে, ঠিক আছে। ওয়েবসাইট পাবলিশ করলেই হবে না, তোমার এখানেই সেফ থাকবে, আর কিছু কোথাও যাবে না এটা, ঠিক আছে। হ্যাঁ। তো দেখো পাবলিশ করার পর সবকিছু ব্যাক করে ধরো আবার গুগল ইস্যু করবে। তো রিদ্ধিশ, তোমার মনে আছে যখন আমরা ব্ল্যাঙ্ক সাইট চুজ করছিলাম, তো নিচে দেখবে অনেক ইসে রয়েছে, তৈরি করার জন্য আরো রয়েছে, তার নিচে আমার একটা কিন্তু আগের একটা মানে তৈরি করা ছিল। দাঁড়াও আমি ধরো এটা পাবলিশ করে দেখাচ্ছি, ঠিক আছে, পাবলিশ করে দিলাম, নাম একটা নাম দিয়ে দেবে, ঠিক আছে, ওয়েব অ্যাড্রেসের নাম চাইছে, আমি কেক পাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা মনে রাখবে কিন্তু একবার যেটা তুমি দেবে সেই নামটা কিন্তু দ্বিতীয়বার এখানে দিতে পারবে না, ঠিক আছে। তো আমি দেখো আমার কেন এখনো ভুল লাগাচ্ছে, কারণ আমি এই নামে 2-1 বার করেছি, ঠিক আছে। তো ধরো তুমি একটু উল্টো পাল্টা দিয়ে দিতে পারো, যেটা মনে রাখতে পারো। কেক পাই ধরো আমি আমার নাম অন্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে পাবলিশে পাবলিশ করে দেবে, নামটা সেট করার পর পাবলিশ করে দেবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো কি করবে, ধর এখানে তার কিছু করছি না, এটা পুরো আমি কেটে দিলাম। আবার ধরো আমি যাবো ইসেতে, গুগল ক্রোমে যাবে আবার, এত নেশা তারা সামনে মাসে 1 টাকা পড়বো না, হ্যাঁ টিভি রিচার্জ করবো না, বুঝতে এই জলে সাইকেল নিয়ে আসছে এত জোরে জোরে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়বে, হ্যাঁ ঝমঝম করে বৃষ্টি পড়বে, জোয়ারের জল এসছে তো। আবার গুগল সাইট সার্চ করবে, ঠিক আছে, করার পর আবার কোথায় যাবে, গুগল সাইটসে যেখানে তুমি গিয়েছিলে, তো ব্ল্যাঙ্ক সাইট আসছে, তো তার নিচের দিকে দেখবে। আগে একটু তৈরি করা মানে আরেকটা ব্যাচ আমি দেখিয়েছিলাম, এটা আমার এখন দরকার নেই, তো আমি রিমুভ করে দিচ্ছি দাদা। তো দেখো আমরা যেটা তৈরি করেছিলাম সেটা এটাই, তো নিচে দেখতে পাচ্ছ। তো দেখো এটাতে আবার ক্লিক করবে, তো এটা ওপেন হয়ে গেছে, বুঝতে পেরেছো? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। পাবলিশ না করে তুমি মুখে থাকছি ম্যাম, কি পাবলিশ না করা সত্ত্বেও মুখে থাকছি দেখলাম। থাকবে, কিন্তু তোমাকে পাবলিশ করে নিতে হবে,
বুঝতে পেরেছো? আচ্ছা হ্যাঁ, পাবলিশটা এখানে কিন্তু ম্যাগনেটারি। আচ্ছা আচ্ছা, নাহলে যদি ম্যাম যদি না না করি তাহলে তো কালকে আবার নতুন থেকে আবার করতে হবে, তাই তো? না, প্রথম থেকে করতে হবে না, তুমি পেয়ে যাবে, কিন্তু এই ডিজাইন, ওয়েব ডিজাইনটা যদি পরে কাজে লাগাতে চাও সেটা পারবে না। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, চুলগুলো খোপাবার তো দেখলে আমার কাছে খোপা বাঁধলে কি হয়? পাবলিশ করে নেওয়াই ভালো। তো চলো, আমাদের সময় শেষ মোটামুটি, 1 মিনিট আগেই হয়ে গেছে। তো তোমাদের সাথে আবার কাল দেখা হবে, ঠিক আছে? তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। আর মজনু ঠিক আছে, টাটা। 10-15 মিনিট তো খালি